সৌদি আরবের যে কোনো জায়গায় বের হলে একটাই প্রবলেম, গাড়ি পার্কিং করা। তো এখানে তেমন একটা সমস্যা হয়নি, জায়গা ছিল। আর অন্য যেসব জায়গায় আমাদের যাওয়া হয়, পার্কিংটা করতে অনেক সমস্যা হয়। তো এখানে যেহেতু প্রচুর গাড়ি থাকে, তো সবার যার যার নিজস্ব গাড়ি আছে। আর মহিলারাও যেহেতু গাড়ি চালায়, এর জন্য গাড়ির সংখ্যাও এখন অনেক বেশি। তো পার্কিংয়ে একটু সমস্যা হয়েই যায়। তারপর আলহামদুলিল্লাহ আমরা পার্কিংটা খুব সহজেই পেয়ে গেছি। তারপরেই তো আমার হাজব্যান্ড নিয়ে আসলো একটা মার্কেটে, যে এখানে ঘর সাজানোর সরঞ্জাম থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। তো আমি অত কিছু কিনবো না, তারপর একটু দেখলাম, দেখলেও তো একটু শান্তি লাগে, মাথা নষ্ট হয়ে যায়। এত সুন্দর সুন্দর জিনিস। আমি বাংলাদেশে থাকলে একটু একটু না একটু ঘর সাজানোর জন্য কিছু একটা নিতাম, কারণ এখানে এসেছি অল্প সময়ের জন্য, এই জন্য কিছুই আর নিলাম না আর কি। তো আমি কম দামের ভিতরে একটা ব্লেন্ডার আর একটা ছেঁচুনি আর একটা ফ্রাই প্যান আর একটা পাতিল, এরকম এইটাই আর কি কিনবো। আর আগেও কিছু ছিল, তো আমি তেমন দামি কোনো কিছুই কিনবো না। তারপরে এই মার্কেটের সবগুলো জিনিসই অনেক দামি ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। তো আমিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখেন কত সুন্দর এই দেশের সৌদিরা কত সুন্দর সুন্দর জিনিস ব্যবহার করে। তো এই তো দেখতে পাচ্ছেন আপনারা। তো এইগুলা হয়তো বা চীনা মাটির, আমাদের বাংলাদেশেও আছে মাটি দিয়ে ওরা তৈরি করে। এটা মাটি নাকি আমি সঠিক জানি না, হয়তো বা মাটির হবে। তো এখানে আর কি দেখতে পেলাম যে মেকআপ বক্সের মতো কি জানি। আমি আমার হাজব্যান্ডে বললাম যে এটা কি মেকআপ বক্স নাকি, তো তাহলে মেকআপ বক্স হলে আমাকে একটা কিনে দিও। তারপর আবার সামনের দিকে চলে গেলাম। এই তো কত সুন্দর সুন্দর জিনিস, দেখেই চোখ আর মন দুটাই জুড়াইয়া যায়। আর কিছু বলার ভাষা নাই, আর কি বলবো। আমার কাছে আমি দেখছি আর দেখছি, আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে। তারপর ওই সামনে দেখতে পেলাম এই পাতিলগুলা, তো এই পাতিলগুলার দাম অনেক বেশি ছিল। তো আমি চাইছিলাম যে এগুলো একটা নিতে, তো দেখলাম যে না, দাম অনেক বেশি, এই জন্য আর এগুলা নেই নাই। যাওয়ার সময়, বাংলাদেশে যাওয়ার সময় যদি পারি একটা বা দুটা নিয়ে যাব। আর এখন আর এত দামি পাতিলের আমার কোনো দরকার নাই, আমি কম দামের ভিতরেই খুঁজতেছি। তো আমার হাজব্যান্ডও দেখছিল, তারও পাতিলগুলো অনেক পছন্দ হয়েছিল। তারপরে এই তো সামনের দিকে দেখা যাচ্ছে যে কাচের জিনিসগুলা, কত সুন্দর কাচের জিনিস, আসলে অনেক সুন্দর। এই তো এটা ফুলের মতো একটা বাটি, কি নেই এখানে, ঘরের জন্য সাজানোর জন্য যাবতীয় সব কিছু আছে এখানে। তো এখানে ভিড়টা অনেক কম, এটা যেহেতু সৌদি মার্কেট, তো এখানে ভিড় কম। আর যেটা লুলু মার্কেট, সেখানে ভিড় অনেক বেশি থাকে, কারণ সেখানে কম দামি বেশি দামি সব কিছুই পাওয়া যায়। ওটা লুলু মার্কেটটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট। তো এখানে বিভিন্ন দেশের মানুষ ওইখানে আর কি বেশি যায়। আর এখানে আমি ভিড় একেবারে কম দেখলাম। তো মনে হয় আমরাই ছিলাম এখানের মধ্যে বাঙালি, আর সবাই দেখলাম সৌদিয়ান, সৌদিতে কথা বলছে। কেন এটার মধ্যে সব কিছুর জিনিস অনেক অনেক দামি। এই তো পাতিলগুলো আছে, আমি খালি পাতিলের দিকে তাকাই আছি, আমার কাছে পাতিলগুলো অনেক ভাল লাগছে, কত সুন্দর সুন্দর। আমার কাছে নন স্টিক অতটা ভালো লাগে না, কিন্তু ওই যে এই পাতিলগুলা আমার কাছে অনেক ভালো লাগছে। যে এই পাতিলগুলা, এগুলা হয়তো স্টিলের হবে। তো এই পাতিলগুলো আসলে অনেক ভালো লেগেছে আমার কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সৌদি আরবে আসার পর কিছু টুকিটাকি জিনিস আর কি একটু কেনাকাটা করলাম। আগেও কিছু জিনিস ছিল, তো এখন আবার
কিছু নিয়ে আসছি। এই তো এখানে একটা ব্লেন্ডার কিনে নিয়ে আসলাম। এটা নর্মাল, মানে যে কয় মাস থাকবো শুধু এই জন্য আর কি। আর এর আগে তো দামিটা নিয়েছিলাম প্যানাসোনিকের, যেটা স্টিলের। আর এখানে একটা ছেঁচুনি, এটা নিলাম। আর এখানে হচ্ছে 2টা পাপোচ। এই তো আমাদের টুকিটাকি ছোট সংসারের। আর এখানে এটা হচ্ছে একটা ফ্রাই প্যান। এটা এখানে কি আছে, মাথার কয়েকটা ব্যান্ড। আর এটা হচ্ছে তো এটাও একটা পাতিল। আর এটা হচ্ছে একটা তসবিহ। তো এটা একটা নেল কাটার। এটা হচ্ছে একটা পাতিল। তো আর এর আগেও রেখে গেছিলাম, ওইটা ছিল কয়েকটা পাতিল, এই জন্য আর বেশি কিছু কেনাকাটা করলাম না, টুকিটাকি এগুলাই। এটা হচ্ছে বেলন, মাঝে মধ্যে যদি রুটি বানাই খাই, এই জন্য আর কি এটা নিয়ে আসছি। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।